হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে আছে। তো হাফসা তার ক্রিমিনাল মনে করতেছেন, তো নিজেও ক্রিমিনাল মনে করতেছেন। হাফসাকে অনেক বকাবকি করছেন দিয়ে, মানে একদম মারধর করার অবস্থা। বলছি না আল্লাহ নবীকে কষ্ট দিবে না, লাগবে আমাকে বলবে কেন বলতে গেছিস, কেন আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছিস। উনি কষ্টে মরে যাচ্ছেন। তারপরে উনি আল্লাহকে দোয়া করতে, আল্লাহ আল্লাহ নবী এত কষ্ট হচ্ছে, এতটা দিন উনি ঘরে নাই, আল্লাহ আমার একটু শক্তি দেন, তৌফিক দেন, আমার আল্লাহ দেবী আল্লাহ নবীকে আমি একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমি যে এত গিল্টি ফিল করেন যে তার মেয়ে তো এর সামিল হয়েছে। বলেন যে একদিন আমি আসলাম মসজিদে, এই অবস্থা সবাই জানে নবীর ঘরে অশান্তি চলতেছে। তো তিনি আল্লাহ একটা নামাজ পড়ে অনেক দোয়া করলেন যে আল্লাহ আমার তৌফিক দেন, আমি আল্লাহ নবীর কিছু করি, একটু ওনারে একটু ইজি করতে পারি কিনে দেখি, উনি অনেক কষ্টে আছে। নামাজ পড়ে দোয়া করে আসলেন, খাদেম সামনে ছিল, আল্লাহ নবীকে বলো আমি আসছি, সালাম দাও, আর আমার যাওয়ার অনুমতি আছে দেখা করতে। তো খাদেম ভিতরে সালাম দিল, সে বলছে সালাম দিচ্ছেন, তাই যাওয়ার ব্যাপারে কিছু বলেন। তো তিনি চলে আসুন আবার মসজিদে, মনে বুঝলাম এসে আবার আমার কাছে কান্নাকাটি করেন, বিচারে কাজ করেন, করে দোয়া করে আমার কাছে আবার গেলেন, গিয়ে আবার সালাম পৌঁছালেন। সালাম দিয়ে খাদেম এসে বললো সালাম দিচ্ছে শুধু, আর কিছু বলেন, তার মানে নো পারমিশন। এবার ওনার দুঃখ কেমন বাড়ছে, কি আরো কষ্ট আবার মসজিদে এসেছে, এসে আবার জিরাঘাট করলেন, পড়ে আমার কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ আমার একটু তৌফিক দেন, আল্লাহ নবীকে একটু ইজ করি আমি। আবার এসে সালাম দিলেন।